আমাদের প্রথমে যে প্রশ্নটা এসেছিল, দ্য বার্ডস দ্যাট কাম টু আওয়ার কান্ট্রি, যে পাখিগুলো আমাদের দেশে আসে ইন উইন্টার, শীতকালে, আর কল্ড, তাদেরকে ডাকা হয় মাইগ্রেটরি বার্ডস, তাদেরকে ডাকা হয় কি অতিথি পাখি। তাহলে দেখো মাইগ্রেটরি বার্ডস এটার অর্থ অতিথি পাখি। তো এটাকে আমাকে করতে দিয়েছে দেখো কি সিম্পল সেন্টেন্স। এটা আছে কিসে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম দেখো, এই দেখো মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন রয়েছে। তো আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে চাই, আমরা যেটা করব, রিলেটিভ প্রোনাউনের আগে যতটুকু থাকবে ওটা দেখে দেখে সব লিখে দিব। তাই দেখো এখানে রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে, দ্য বার্ডস আছে। তারপর রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিতে হয়। বাদ দিয়ে পরে কি করতে হয়, দেখো রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে, এই ভার্বটার সাথে তুমি শুধু একটু আইএনজি যোগ করে দিবা, আর তোমার কোনো কাজ নেই। তারপরে বাকি যা আছে সবটুকু তুমি কি করবা, দেখে দেখে লিখে দিবা। তাহলে দেখো এটা আমার কি হয়ে যাবে, এটা সিম্পল হয়ে যাবে। দেখো আমি কি করতেছি, দেখো উইন্টার ইন উইন্টার, তারপরে কি দেখো আর কল্ড migratory birds। তাহলে দেখো আমার সেন্টেন্সটা কি হলো, দেখো দ্য বার্ডস কামিং টু আওয়ার কান্ট্রি উইন উইন্টার, শীতকালে আসা আমাদের দেশে পাখিগুলো, আর কল্ড ডাকা হয় মাইগ্রেটরি বার্ডস। এটা দেখো আমার এটা সিম্পল করা হয়ে গেল। তাহলে দেখো আমরা এবার পরেরটা দেখি। ইন উইন্টার দ্য ওয়েদার ইজ টু কোল্ড ফর দেম টু লিভ ইন দ্য নর্থ। দেখো এই সেন্টেন্সের মাঝে দেখো এক জায়গায় টু আছে, এক জায়গায় টু আছে। এটা হচ্ছে তোমার টু ডট ডট টু এর ব্যবহার। এই টু ডট ডট টু যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে তুমি যদি কমপ্লেক্স করতে চাও, তুমি কি করবা, সেন্টেন্সের শুরু থেকে একবারে টু এর আগ পর্যন্ত যা আছে সব দেখে দেখে লিখবা। এখানে কি লেখা আছে দেখো, ইন উইন্টার, তো আমরা এখানে লিখবো ইন উইন্টার। তারপরে কি লেখা আছে, দা ওয়েদার, লেখো দা ওয়েদার। ভার্ব কি আছে এখানে, ইজ, এটাকে দেখে দেখে লিখলাম। তারপরে তোমার এখানে যে টু লেখা আছে এটার পরিবর্তে লিখবা একটা সো। তারপরে কোল্ড এর জায়গায় লিখবা কোল্ড, কোনো পরিবর্তন করার দরকার নেই। এই ফরের পরিবর্তে তুমি লিখবা একটা দ্যাট, লিখে দিয়েছি। তারপরে দেখো ফরের পরে আমার যে দেম আছে, দেখো এটা কি আমার অবজেক্টিভ ফর্ম। যেমন দেখো দে আর, তারপর হয় কি দেম। দেখো এটা সাবজেক্টিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। তো এই অবজেক্টিভ থাকলে এটাকে তুমি করে দিবা সাবজেক্টিভ, তাহলে দেম এর সাবজেক্টিভ ফর্ম কি দেম। তারপরে তুমি দেখো যদি টু থাকে, এই টুর পরিবর্তে লিখবা এখানে ক্যান নট অথবা কুড নট। এখন একটু খেয়াল করে শোনো, আমি এখানে ক্যান নট লিখবো নাকি কুড নট লিখবো। দেখবা এখানে যে ভার্বটা ছিল এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে লিখবা ক্যান নট, আর এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এখানে ইজ না থেকে যদি ওয়াজ থাকতো তাহলে আমি লিখতাম এখানে কুড নট। তো যেহেতু এখানে ইজ রয়েছে তাহলে আমরা কি লিখবো, আমরা ক্যান নট লিখবো। আমরা লিখলাম ক্যান নট, তারপরে আমার বাকি সব দেখে দেখে লিখে দিব। পরে কি অংশ আছে দেখো, টু লিভ ইন দা নর্থ। তাহলে দেখো এটা আমার কি হয়ে গেল, কমপ্লেক্স করা হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো সেন্টেন্সটা আমার কি হইলো, ইন উইন্টার দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট দে ক্যান নট লিভ ইন দ্য নর্থ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তারপরেটা দেখি আমরা, দেখো দে ফাইন্ড এ বেটার শেল্টার ইন বাংলাদেশ। এটা করতে বলেছে কি দেখো প্যাসিভ। আমরা একটু অর্থটা দেখি, দে ফাইন্ড তারা খুঁজে পায়, এ বেটার শেল্টার, এই শেল্টার শব্দের অর্থ আশ্রয়। এর অর্থ কি আশ্রয়, তারা একটা ভালো আশ্রয় খুঁজে পায় ইন বাংলাদেশ, বাংলাদেশে। আমাকে করতে দিয়েছে কি দেখো এটাকে প্যাসিভ করতে দিয়েছে, তো আছে অবশ্যই কি অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে আগে সাবজেক্ট খুঁজে বের করো। দেখো এখানে এই যে দে এটা হচ্ছে সাবজেক্ট, আর ফাইন্ড এটা হচ্ছে কি ভার্ব, আর বেটার শেল্টার পুরোটা এখানে কি অবজেক্ট। তাহলে ইন বাংলাদেশটা কি, এটা হচ্ছে এক্সটেনশন, এটাকে বাংলায় বলে অতিরিক্ত অংশ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অতিরিক্ত অংশের কি কোনো কাজ নেই, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হ্যাঁ, তো আমাকে এখন
সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। তার প্যাসিভ করার জন্য কি লাগবে? আগে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট ছিল কি? বেটার শেল্টার। তাহলে এটাকে আমরা সাবজেক্ট করে ফেলি। দেখো, বেটার শেল্টার। তারপর এখানে কি দিতে হবে? একটা বি ভার্ব দিতে হবে। এখানে একটা কি দিতে হবে? বি ভার্ব। বি ভার্ব আমি কোথা থেকে লিখবো? দেখো, এই ভার্বটা কোন ফর্মে আছে? ফাইন্ড প্রেজেন্ট ফর্মে আছে। কিভাবে বুঝলাম? দেখো, এই দেখো, ফাইন্ড প্রেজেন্ট ফর্ম, ফাউন্ড পাস্ট ফর্ম, আবার দেখো ফাউন্ড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এখানে কোনটা আছে? এটা ফাইন্ড। তাহলে ফাইন্ড কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমার এখানে কি লিখতে হবে? ইজ লিখতে হবে। কেন ইজ লিখতে হবে? এ বেটার শেল্টার একটা সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন কি বসবে? ইজ। আর সাবজেক্ট যদি প্লুরাল হতো তাহলে কিন্তু কি লিখতাম? আর লিখতাম। যেহেতু সাবজেক্টটা প্লুরাল না, সেজন্য আমি এখানে আর লিখবো না। আর সাবজেক্টে যদি কখনো আই থাকে, আই এর পরে কি শুধু এম হয়, আর কারো পরে এম হয় না। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা সামনে আগাই। তো এই বেটার শেল্টার অবজেক্টকে সাবজেক্ট করলাম, যেহেতু ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সেজন্য এখানে কি হবে? ইজ হবে। তারপরে আমার এখন এই ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু আগে আমি দেখালাম, আবার একটু দেখাই। দেখো, ফাইন্ড এটা হচ্ছে প্রেজেন্ট, ফাউন্ড এটা হচ্ছে পাস্ট, আবার ফাউন্ড এটাই কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার এখানে বসবে কোনটা? এই ভার্ব থ্রি বসবে। হ্যাঁ, এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু, এটা ভার্ব থ্রি। তাহলে দেখো এখানে ফাউন্ড লিখলাম, ফাউন্ড। তাহলে বেটার শেল্টার ইজ ফাউন্ড। তারপরে কি বসবে? একটা বাই। বাই দিয়ে কি? সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। তবে এই সাবজেক্টটাকে অবজেক্ট করার আগে দেখো, এই যে একটা অতিরিক্ত অংশ ছিল, এটাকে আগে লিখবা। ইন বাংলাদেশকে আগে লিখে নিবা। ইন বাংলাদেশকে লিখে তারপরে তুমি লিখবা এখানে বাই। তারপরে সাবজেক্টে কি ছিল? দে। দে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে দেখো, এটা আমার প্যাসিভ করা হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো যে বেটার শেল্টার ইজ ফাউন্ড ইন বাংলাদেশ বাই দেম। তো দেখো, এটা হচ্ছে আমার প্যাসিভ ফর্ম এটা। তাহলে আমরা দেখো প্রথম তিনটা করলাম। দেখো আমাদের 2 নাম্বারটা দেখে দেওয়া আছে যে উই মাস্ট প্রোটেক্ট দেম। আমরা অবশ্যই তাদের কি করব? রক্ষা করব। করতে বলেছি কি? দেখো নেগেটিভ। দেখো এই সেন্টেন্সের মাঝখানে একটা মাস্ট দেওয়া আছে। যদি কোথাও মাস্ট দেওয়া থাকে তাহলে তুমি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবা। আর মাস্টের পরিবর্তে শুধু লিখবা ক্যান নট, বাট। তারপরে প্রোটেক্টের জায়গায় প্রোটেক্ট, আর দেমের জায়গায় দেম। তাহলে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে দেয় তাহলে আমরা কি? মাস্ট যেখানে থাকবে এটার পরিবর্তে শুধু কি লিখবো? একটা ক্যান নট, বাট লিখবো। হ্যাঁ, আর বাকি অংশ যেভাবে থাকবে সেভাবে লিখে দেবো। তাহলে এটা আমার হয়ে যাবে কি? নেগেটিভ। তো আশা করি তোমরা সবাই খুব সহজেই কি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবা। আবার যদি এইটাকে তোমাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে দিত তখন কি করতা? এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখতা, ক্যান নট এর বাটের জায়গায় কি লিখতা? মাস্ট। আর ভার্বের জায়গায় কি লিখতা? ভার্ব। আর দেমের জায়গায় দেম। তাহলে আবার এটাকে তুমি রিভার্সও করতে পারতা। হ্যাঁ, দেখো আমাদের এই নাম্বারটাতে কি বলেছে যে মাইগ্রেটরি বার্ডস রান ফাস্টার দ্যান দ্য ডাভ। মাইগ্রেটরি বার্ডস কি করে? একটা ঘুঘুর থেকে বেশি দ্রুত দৌড়াতে পারে বা চলতে পারে। হ্যাঁ, এখন দেখো এইখানে কম্পারেটিভ মানে হচ্ছে আমরা জানি তুলনা করা বোঝায় দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে। দেখো এখানে যে দুইটা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, যে দুইটা বস্তু, এখানে যে দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয়েছে সেই দুইটা বস্তু কি এই সেন্টেন্সে আছে কি না? নাই, আছে। দেখো মাইগ্রেটরি বার্ডস তুলনা করা হয়েছে কার সাথে? ডাবের সাথে করা হয়েছে। এখন তুমি খেয়াল রাখবা যে রান ফাস্টার দেন দ্য ডাব, তাহলে ঘুঘুর থেকে কি মাইগ্রেটরি বার্ডসটা বেশি দ্রুত দৌড়াতে পারে। তার মানে কি? এই ডাবটা কি এই মাইগ্রেটরি বার্ডসের মধ্যে কি অত দ্রুত দৌড়াতে পারে না। তো যখন তোমার দুইটা বস্তু বা ব্যক্তি কি সেন্টেন্সে উপস্থিত থাকবে, যে দুইটা ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, তখন ওই ক্ষেত্রে এটাকে পজিটিভ করার নিয়ম, প্রথমে তুমি অবজেক্টটাকে সাবজেক্ট করবা। সাবজেক্ট করে নিয়ে আসার পর তুমি একটা জিনিস খেয়াল রাখবা, দেখবা এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব বলতে বোঝাতে চেয়েছি আমি এম, ইজ আর ওয়াজ আর। যদি না থাকে তাহলে দেখবা মেন ভার্ব আছে কিনা। যদি মেন ভার্ব থাকে তাহলে তুমি এখানে লিখবা ডু নট অথবা ডাজ নট। এখন দেখবা তোমার এই যে এখানে যে সাবজেক্টটা আছে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো দ্য ডাব দ্বারা সিঙ্গুলার সাবজেক্টকে বোঝানো হয়েছে। যদি সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায় তাহলে তুমি করবা কি? এখানে ডাজ নট লিখবা। লিখলাম ডাজ নট।
ডাজ নট লেখার পরে এই ভার্বটাকে এখানে লিখবা। তারপরে তুমি এখানে একটা সো লিখবা, লিখলাম সো। তারপরে দেখো আমার করতে বলেছে কি পজিটিভ, তখন পজিটিভ এই যে কম্পারেটিভের পজিটিভ ফর্ম রান সো ফাস্ট, তারপরে তুমি এখানে একটা অ্যাজ লিখবা। তারপর সাবজেক্টে কি ছিল মাইগ্রেটরি বার্ডস, এই মাইগ্রেটরি বার্ডস কে এখন ধরে শেষে নিয়ে যাও। তাহলে আমি সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে আসলাম, আর আগে কি করেছি অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। তাহলে দেখো আমার সেন্টেন্সটা কি হলো, দ্য ডাভ ডাজ নট রান সো ফাস্ট অ্যাজ মাইগ্রেটরি বার্ডস। তো দেখো এটা আমার পজিটিভ হয়ে গেল। আশা করি তোমরা সবাই 5টা কোশ্চেন সলভে কি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।